আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা জ্যামিতি একটা প্রবলেম সলভ করব। এটা প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি একটা প্রশ্ন। তাহলে এখানে আমাদের কি বলা আছে প্রশ্নটা দেখি। তো বলছে ফাইন্ড এক্স প্লাস ওয়াই ইন দা বিলো ফিগার, মানে আমাদের নিচে যে একটা ছবি দেওয়া আছে, তো এই ছবির মধ্যে এই যে এক্স আর এই যে ওয়াই, মানে আসলে এই কোণটাকে এক্স বোঝাইছে, এই কোণটাকে ওয়াই বোঝাইছে। তো আমাদের কোনোভাবে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে, মানে কত ডিগ্রি কোণ এখানে আছে সেটা বের করতে হবে। এরপর এক্স আর ওয়াই এর এই কোণের মানটা যোগ করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো সবার আগে তোমরা নিজেরা ট্রাই করো, এরপর যদি সলিউশনটা না পারো তখন তুমি সলিউশনটা দেখে নিও। তাহলে আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। তো দেখো এখানে আমাদের মার্ক করে দেওয়া আছে এ বি সি ডি ই এফ এভাবে করে এল পর্যন্ত। আসলে এখানে আমাদের কয়টা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পয়েন্ট আছে। মানে এটাকে তুমি ওই যে একটা ঘড়ি বলতে পারো, ঘড়ি কাঁটা বলতে পারো, যে আমাদের একটা অ্যানালগ ঘড়িতে কয়টা কাঁটা থাকে? 12টা। তো ওই 12টা কাঁটা ধরে নাও যে 12টা পয়েন্টে আছে। তো এখন আমাদের আসলে এক্স এর মান বের করতে হবে আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা এক্স আর ওয়াই এর মান যে বের করব, ফার্স্টে দেখো তো আসলে আমি যদি এইগুলো যোগ করে দিই, এই সবগুলো যদি যোগ করে দিই, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, মানে এভাবে করে প্রত্যেকটা যদি যোগ করি, তাহলে আমাদের এই কোণগুলো কয়টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে? দেখো এখানে হিসাব করো, 1 2 3 4 এভাবে করে হিসাব করো, 12টা ভাগে ভাগ হয়ে যাবে। তো আমাদের টোটালি একটা বৃত্তের কয়টা কোণ থাকে, মানে কোণ কত থাকে, কত ডিগ্রি? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন এটাকে আমাদের কয়টা ভাগে ভাগ করতে হচ্ছে? 12টা ভাগে ভাগ করতে হচ্ছে। মানে আমি প্রত্যেকটা পয়েন্ট যদি আমি এই কেন্দ্রের সাথে সেন্টারের সাথে যদি যোগ করে দেই, অ্যাড করে দেই, তাহলে আসলে আমাদের 12টা ভাগ হয়ে যাচ্ছে। এই 360 ডিগ্রি কোণটা 12টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ভাগে তাহলে কত ডিগ্রি করে কোণ পড়তেছে? 30 ডিগ্রি। তাহলে এইরকম করে আমি প্রত্যেকটাই আসলে 30 ডিগ্রি করে পাচ্ছি। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এভাবে করে আমি 12টা মোট 30 ডিগ্রি করে কোণ পাচ্ছি। আচ্ছা, এখন দেখো তো আমি যদি এগুলো যোগ করে দিতাম, এগুলো যোগ করে দিতাম, তাহলে এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে বলছে এই যে এক্স এর মান বের করতে, ওইখানে যে ত্রিভুজটা দেওয়া আছে, তো এই ত্রিভুজের কোনটা কত ডিগ্রি হবে? 30 30 30 30, চারটা 30 মানে 120 ডিগ্রি। সো এখানে আমি বলে দিতে পারি যে এটা 120 ডিগ্রি বলতে পারি। সিমিলারলি আমাদের নিচে যে কোণটা দেওয়া আছে, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে টোটালি আমরা বলতে পারি যে এইটা হলো আমাদের 60 ডিগ্রি। মানে এই ত্রিভুজের মধ্যে এই কোণটা কত? 60 ডিগ্রি। আরেকটা জিনিস দেখো, আমাদের এই যে ও থেকে ই পর্যন্ত যে যোগ করা আছে আমাদের একটা লাইন, ওই লাইনটা কিন্তু আমাদের বৃত্তের জন্য ব্যাসার্ধ আর রেডিয়াস। সিমিলারলি এইখান থেকে এইখানে যে আমাদের লাইনটা আছে ও এ, সেটাও আমাদের ব্যাসার্ধ। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। সো এটাও যেহেতু আর, এটাও যেহেতু আর, দুটা বাহু কি পরস্পর সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এইটার অপোজিট অ্যাঙ্গেল হলো এক্স, এইটার অপোজিট অ্যাঙ্গেল তাহলে এইটাও হবে এক্স। মানে এখানকার যে ই কোণটা আছে না ভিতরে, ওইটাও এক্স হবে। তো আমরা জানি যে কোন একটা ত্রিভুজের মোট কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সো এখান থেকে বলতে পারো এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও ই, ত্রিভুজ এ ও ই, এখান থেকে বলতে পারো এক্স, এই কোণ, এই কোণ আর এই কোণ প্লাস এক্স প্লাস 120 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি হবে। তো মানে জাস্ট এখানে সলভ করে এক্স এর মানটা বের করে ফেলবা। তাহলে কি হচ্ছে দেখো তো, 2x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল টু কি হচ্ছে? 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি, তাহলে ডিভাইড বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে তুমি এখানে এক্স এর মানটা পেয়ে গেছো। এখন সেম ওয়েতে তোমাকে এখন বি এর মান, ওয়াই এর মানটা বের করতে হবে। তো এটা 60 ডিগ্রি। তাহলে এখানেও দেখো এই ও থেকে আই পর্যন্ত যেটা টানা আছে মানে ও আই, এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর, ও জি। তাহলে ওই একই কথা, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এটা যেহেতু আর, তার বিপরীত কোণ এইটা, এটাও সেম আর, এর বিপরীত কোণ কোনটা হবে? এইটা ওয়াই। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি ত্রিভুজ, কোন ত্রিভুজ এটা? ও আই জি, ও আই জি। এইখান থেকে বলতে পারি আমি y প্লাস 60, তাহলে y প্লাস 60 এটা ইকুয়াল টু 180। তো এখানে আমি বলতে পারি 2y ইকুয়াল টু কি হবে? 180 মাইনাস 60। অতএব y ইকুয়াল টু কত হবে? 120 ডিভাইডেড বাই 2 মানে 60 ডিগ্রি। তাহলে আমি x এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি, y এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। আর কি লাগে? x প্লাস y বলছে, তো করে ফেলো। x প্লাস y ইকুয়াল টু কি হবে? x এর মান পাইছি 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার।
একদম ইজি না? তো এইভাবে আমরা সলভ করব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।